আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 37তম সূরা আস-সাফফাত, এখান থেকে 100, 101 এবং 102 এই মোট 3টি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে আল্লাহ তাআলার এই বক্তব্যকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে তুমি দান করো এমন এক সন্তান, যে সন্তান সলেহিনদের অন্তর্ভুক্ত হবে, সৎকর্ম পরায়ণ একটা সন্তান আমাকে তুমি দান করো। এই যে সন্তান চাওয়ার পদ্ধতি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন যে আমরা যদি সন্তান চাই এভাবেই চাইতে হবে, সৎ সন্তান, সৎকর্মশীল সন্তান, যে সন্তান নিজের সংশোধন থাকবে এবং দেশের জনগণকে সংশোধন করবে, এরকম সন্তানের কথাই বলা হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ থেকে বের হলেন, এর কিছুদিন পর তিনি বিবাহ শাদী করলেন। আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, বাচ্চা হচ্ছিল না। এই যে সন্তান চাইলেন, চাওয়ার পরের দিনে আল্লাহ পাক তাকে সন্তান দেন নাই, মাঝখানে অনেক সময় চলে গেল। এরপর আল্লাহ তাআলা তাকে জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি তাকে হালিম নামে একটা ছেলে সন্তান দান করার প্রতিশ্রুতি দান করলেন। যারা বলুন সুবহানাল্লাহ। হালিম, হালিম মানে হলো ধৈর্যশীল। গোলাম মানে হলো ছেলে। ছেলের বেলায় গোলাম বলা হলো কেন? গোলাম এক অর্থে সেবা দানকারী বোঝানো হয়। কি বোঝানো হয় যদি বলেন? সেবা দানকারী। গোলাম শব্দটা আরবি এবং কোরআনের শব্দ এটা। আর হালিম মানে ধৈর্যশীল। আর এক অর্থে গোলাম মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এই অর্থে ব্যবহার হয়। অর্থাৎ এমন একটা সন্তানকে আপনাকে দেওয়া হচ্ছে যে সন্তান পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করবে, এবং এই গোলামি করতে গিয়ে কোনো ইমানের অগ্নি পরীক্ষায় যদি অবতীর্ণ হয়, তাহলে সেই ইমানের অগ্নি পরীক্ষায় সে ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা একজন বাবার জন্য শুভ সংবাদ। কি বলেন আপনারা? মানে আগামী দিনে যে সন্তান আসতেছে, সেই সন্তান যে আল্লাহওয়ালা হবে, এটা আল্লাহ পাক আগেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে সন্তান পেয়েছি, আগে কেউ জানাছে আমার সন্তান কেমন হবে? জানাছে কি? জানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাই দিলেন যে আমি তোমাকে যে সন্তান দিচ্ছি, এই সন্তান হবে আল্লাহ পাকের সত্যিকার বান্দা, এবং তোমার সেবা করার জন্য নিবেদিত প্রাণ একটা সন্তান হবে। অবাধ্য তো হবেই না,
তোমার অনুগত হবে এবং সে নিজে সংশোধন হবে, তার দেশকে, তার জাতিকে তিনি সংশোধন করে রাখবেন, ইসলামের রঙে রঙিন বানাবেন। আল্লাহ পাক যা বলবেন সেটা তিনি মেনে চলবেন এবং দেশের জনগণকেও সেটা মানতে বাধ্য করবেন তিনি। আল্লাহ পাক বলছেন, এভাবে করে আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। এই সন্তানের নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাম। কি নাম ধরে বলেন? ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু এখানে বাদ সাথে হলো ইয়ারা, ইহুদিরা। তারা বলে যে না না, এই সন্তান হচ্ছে ইসহাক। কি বলে? এই সন্তান হলো ইসহাক। আজও পর্যন্ত ইহুদিরা কিন্তু এই বিশ্বাসের উপরই আছে যে সন্তানকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দিয়েছিলেন সেটা ছিল ইসহাক। আর পরবর্তী সময় আল্লাহ তাআলা ইসমাইলকে দান করেছিলেন। কিন্তু কোরআন শরীফের বর্ণনা ধারা সবসময় ইসমাইলের নাম আগে আসছে, ইসহাকের নাম পরে আসছে। ইসমাইলা ওয়া ইসহাকা এভাবে আসছে। ওয়া ইয়াকুবা, ইসমাইল আলাইহিস সালামের নাম আগে আসছে। বাপের বড় বেটার নাম আগে আসে না? বড় বেটা একজনই হয় না, দুইজন হয়। এই জন্য বড় বেটার নামই বাপ মা ডাকে, তাই ডাকে না? হ্যাঁ, এরপরে 17 জন বেটাও যদি হয়, বেটা বেটি, তারা কি নামে ডাকে? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন। এখানে আমরা একটা শিক্ষা পেলাম। শিক্ষাটা কি? নবীদের মতো মানুষও কিন্তু সন্তান চেয়েছেন কার কাছে? তিনি কি আর কোন নবীর কবরে যা মানসা করছিলেন? সেই সময় তো অনেক নবীর কবরই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নবীর কবর ছিল না? ছিল কেন জোরে কর? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের নবী, ইরাকেই তো কবর ছিল। নূহ আলাইহিস সালামের কবর কোথায়? ইরাকে। এবং তিনি যেখানে যে এলাকায় গেলেন সেই এলাকাতেও নবী রাসূলদের কবর ছিল। কিন্তু কোন নবী রাসূলের কবরে কিন্তু সন্তানের জন্য মানসা করলেন না, সরাসরি দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে করলেন। আমরাও যদি সন্তান চাই, সরাসরি দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। তারা মাজারে যাচ্ছেন সন্তানের জন্য, পীর সাহেবের কাছে নিবেদন করতেছেন। এটা কি নবী রাসূলের শিক্ষা? এই শিক্ষা আপনি পালেন কোথায়? যে সন্তান হচ্ছে না, মাজারে যায় পোলা মানসা করা লাগবে। মাজারে গিয়ে যদি খাদ্যদ্রব্য দিয়ে মানসা করে সন্তান নেওয়া লাগে, মানুষ না হয় পারলো, কিন্তু জীবজন্তু করে কি হতো বলে? ওদের একটা বিপদ হল না? হয়নি? অতগুলো মানুষের পোলা লিয়া যাওয়া একটা বিলের পক্ষে সম্ভব, একটা কুত্তার পক্ষে সম্ভব? কন আপনারা কন। ওদেরকে সন্তান কে দেয়? যদি ওরা সন্তান চায় তো ওদের ভাষায় আল্লাহর কাছেই চায়। কুত্তা বুঝলো, বিলাই বুঝলো, সাপ বুঝলো, সব সৃষ্টি বুঝলো, শুধু মানুষই বুঝলো না যে সন্তান চাইতে হবে কার কাছে। এই যে ঈসা আলাইহিস সালামের যিনি মা, নাম কি? হযরতে মারিয়াম আলাইহাস সালাম। তাকেও কিন্তু তার মা বাবা চেয়েছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ পাক সন্তান দিল। সেই সন্তানই হচ্ছে মারিয়াম। কার কাছে চেয়েছিল বলেন? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় তার প্রমাণ তো ভরি ভরি। কি কথা? তা আপনার মাজারা দৌড়ান কে? পোলা পাক করে নিয়ে কিছু দিয়ে পারবে? তাহলে আমরা সন্তান চাবো সরাসরি কার কাছে? আল্লাহর কাছে চাবো। এটাই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তান যখন বড় হয়ে গেল তখন সন্তানকে একান্তে গোপনে ডেকে নিয়ে বললেন, ও সন্তান, ও আমার ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোমাকে জবেহ করতেছি। জবেহ করেছি বলেন না, কি বলতেছেন? জবেহ করতেছি।
জবেহ করতেছি অথবা করব। এই আসবাহুকার মানে হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ, এটা মোজারের সিগায়। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন যে মোজারে মানে হলো বর্তমানের অর্থ দিবে অথবা ভবিষ্যতের অর্থ, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই দুই কালই একটা শব্দের মধ্যে ঢুকে পড়ে। আমি তোমাকে জব করতেছি বা জবহ করব, এটা দেখলাম, মানে তোমাকে জবেহ করার আয়োজন আমি দেখলাম। আমি যেন তোমাকে জবেহ করার প্রস্তুতি নিচ্ছি, জবে করব। জবেহ করে ফেলেছি এ কথা বলেন নাই। জবেহ করে ফেলেছি এই কথা কি বলেছেন বলেন তো? জব করতেছি অথবা করব। এই করব মানে কি? তাহলে জব করার প্রস্তুতি নেওয়া ইনি দেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে যা দেখেছেন সেটা তিনি ব্যক্ত করলেন তার সন্তানের কাছে। তিনি দেখতে পেলেন আল্লাহ যে বলেছে তোমাকে গোলামুন হালিম দিলাম, এটা কেমন হালিম, কেমন ধৈর্যশীল, কেমন গোলাম। আল্লাহ তার একটা প্রস্তাব পাওয়ার সাথেই তার পরিচয় তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম একান্তে গোপনে কথা শোনার সাথে সাথে জবাব দিয়ে দিল, আব্বাজান স্বপ্নের মধ্যে যা নির্দেশ পেয়েছেন আপনি সেটা কার্যকর করুন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে পাবেন একজন ধৈর্যশীল হিসাবে। এই দুনিয়াতে ইমানের অগ্নি পরীক্ষায় ধৈর্যের পরিচয় দিয়া ইমানের পরীক্ষায় যারা পাশ করে গেছে, কৃতিত্ব অর্জন করে চলে গেল, আপনার ইসমাইলকে সেই কাতারই আপনি পাবেন। এই অগ্নি পরীক্ষায় আপনাকে একা ফেলে ময়দান থেকে চলে যাব না। সুবহানাল্লাহ। আপনি নির্বিঘ্নে অনায়াসই কাজটা করুন। এখন প্রশ্ন হচ্ছে 9-10 বছরের বাচ্চা কি করে বুঝলো যেতে তার বাবা যা স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা একটা নির্দেশ। এটা কি জোরে বলেন? এটা মা তো উমার, যতটুকু নির্দেশ আপনি পেয়েছেন। উনি বললেন আমি স্বপ্নে দেখলাম, যদি বলতে আমি স্বপ্নে নির্দেশ পেলাম, এটা একটা কথা কিন্তু ছিল, তা বলেন না। কি বললেন বলেন তো? আমি স্বপ্নে ইন্নী আরাম, আমি দেখতে পেলাম, আন্নী অবশ্যই আমি, আসবাহুকা তোমাকে জব করতেছি অথবা করব, তোমাকে জবে করার আয়োজনটা আমি দেখতে পেলাম। সুতরাং তোমার মতামত কি আমাকে একটু জানাও। সন্তান বলল, আব্বা স্বপ্নের মধ্যে যে হুকুম পেয়েছেন এই হুকুমটা আপনি কার্যকর করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। সুবহানাল্লাহ। তিনি জবাহ করে ফেলেছেন একথা বলেন নাই, তোমাকে জবাহ করতেছি অথবা তোমাকে জবাহ করব সেটা দেখলাম। এই কথাটার মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায় যে তিনি জবাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন, এটা দেখেছেন। বলেন, জবাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। জবাহ করার পূর্ব প্রস্তুতি যেটা বোঝেন না, পূর্ব প্রস্তুতি। একটা গরু জবাহ করা এক জিনিস, আর পূর্ব প্রস্তুতি কোনটা? হাত পাও বান্ধব, ফালাও, চাকু নাও, দোয়া পাঠ করো, ঠিক না? এটা কি জবাহ করার কি পূর্ব প্রস্তুতি? প্রস্তুতি শেষ, তখন ফোঁস দেয়। ফোঁস দেওয়া মানে জবাহ হয়েই গেল। কিন্তু তিনি পূর্ব প্রস্তুতি দেখলেন, আয়োজন দেখলেন। সন্তান বললাম, যে হুকুম আপনি পেয়ে গেছেন এই হুকুমটা আপনি কার্যকর করুন। সন্তান বোঝাতে চায়, আব্বা আপনি একজন পয়গম্বর, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, পয়গম্বরের কাছে স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়ে যায়। কি শিক্ষা, পারিবারিক শিক্ষা দেখছেন? আর আপনার ছেলে মেয়েকে আপনি যেভাবে গড়ে তুললেন, আল্লাহ ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, কি শিক্ষা দিলেন? জাতির পিতা ইব্রাহিম তিনি গোটা দুনিয়াবাসীর জন্য
আদর্শ পিতা কাকে বলা হয় সে আদর্শ পিতার পরিচয় পেশ করেছেন। তাকে আদর্শ পিতা বলা হয় যে পিতা তার সন্তানকে ছোটবেলায় থেকে তিলে তিলে ইসলামের পথে তৈরি করে নেয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এটা করি না। ছোটবেলা থেকে তিলে তিলে আমার সন্তানকে আমি ইসলামের পথে তৈরি করি না। এটা আমাদের দুর্ভাগ্য। এটা কি জোরে বলুন? এটা দুর্ভাগ্য। সেই বাবাই হলো পরকালে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার যোগ্য, সম্মান এবং মর্যাদা পাওয়ার যোগ্য যেই বাবা তিল তিল করে তার ছোট বাচ্চাগুলোকে ইসলামের শিক্ষার উপরে লালন পালন করেছে। ইসলামের মৌলিক শিক্ষা ছোটবেলায় পারিবারিকভাবে দিয়েছেন, হয় নিজে দিয়েছেন না হয় মাস্টার লাগালেন। পিতামাতা এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে সন্তানটাকে তিলে তিলে ইসলামের উপরে মৌলিক শিক্ষায় শিক্ষিত করতে পারে যারা, এরাই হলো সত্যিকার আদর্শ বাবা। সুবহানাল্লাহ। এই কোরআনে আর একজন আদর্শ বাবার কথা বলা হয়েছে, হযরত লোকমান আলাইহিস সালাম, ঠিক না? কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করো না। এই শিরক যদি করো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। শিরক করবে না, খবরদার। এরপরে তিনি অসংখ্য উপদেশ দিলেন যেটা সূরা লোকমানের মধ্যে আসছে। কোন সূরার মধ্যে জোরে বলুন? সূরা লোকমানের ভিতরে। ভাইরা আমার, 31তম সূরা লোকমান। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন আদর্শ পিতার কথা বর্ণনা করেছেন। দুনিয়াবাসী রে, তোমরা তো বাবা হয়েছো, সুতরাং আদর্শ বাবা কেমনে হওয়া যায় আমার কোরআন থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। কোরআনের পাতায় পাতায় আদর্শ বাবার ছবি দেওয়া আছে, তার ক্যারেক্টার দেওয়া আছে। ওই চরিত্রে চরিত্রবান হও, ওই রঙে রঙিন হও। তুমি যে বাবা হয়েছো, তুমি কিসের রং ধরেছো? সে রংটা কি? বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়। বাবা খায় সকলের সামনে, সিলিবেরি খায় আড়ালে আবডালে অন্ধকারে, ঠিক না? এই ছেলে যখন বাবা হয়ে যাবে এও প্রকাশ্যে খাবে। কি আদর্শ আপনি তৈরি করলেন! লজ্জাও করে না যে ছেলে মেয়ে আছে আপনার, তারা আপনার বিড়ি খাওয়াটা দেখে। এমন সে এক বাপ করছে বাড়িতে, যাত্রাটা তোর মা করে সিগারেট ধরে দিবি, আয়। আমার বিয়ার ছেলে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলে এমন সোয়ার উঠে মারলে মানে, কিন্তু আমি মৌলবি মানুষ তো সোয়ার মালি তো যখন মেলা দোষ, ওটা আর এক দোষ হলেন। এবং যত বিড়ি ঘুরে আসে আমার খালি দিলে ওইটা আমরা বিড়ি খাবো, আমাকে টাকা আপনার বাজে খায়। তো তুমি তোমার ছেলে বলবে বেটা কেন ধরলে এসে দিলেন? আচ্ছা ধরার সময় একটা মারেনি, কতক্ষণ লাগে? এমনি এমনি বিড়ি ধরা যায় কি সিনটে? যদি একটা দুইটা মেরেই থাকে তাহলে তো আস্তে আস্তে ওর বাপের দ্বারাই কি হচ্ছে? শিক্ষা পাচ্ছে না। সেম সেম লজ্জা। এটা হচ্ছে মানে নোংরা বাবা। কি বাবা করে এখানে গেলে? এগুলো নোংরা বদচরিত্রের বাবা। এগুলো এই বাবাগুলো এই বদচরিত্র সমাজে প্রতিষ্ঠা করার জন্য জাহান্নামী হবে। কি হবে জোরে বলুন? এরকম বাবা হতে নিষেধ করা হয়েছে ইসলামে। বাবা হলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও, বাবা হলে লোকমান আলাইহিস সালামের মতো হও, বাবা হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হও। আমাদের নবী একজন বাবা ছিলেন, কি আদর্শ শিখালেন ছোটবেলা থেকেই। তার সবাই তো মেয়ে, এক ছেলে ছিল তো মারা গেল। তিনি তার মেয়েগুলোকে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করলেন, সুবহানাল্লাহ। মেয়েরা যখন বড় হয় তখনও তিনি নবী হন নাই, নবী না হয়েও তার মেয়েগুলোকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী হওয়ার পর তো বাচ্চা নাই, বাচ্চা হচ্ছে নবী হওয়ার কথা হয় না বলে। বিশ্ব নবীর বাচ্চাগুলো কখন হয়েছে বলেন তা? নবী হওয়ার আগে। এই যে ফাতেমা বলেন, রোকায়া বলেন, আছে না কয়েকটা মেয়ে, কি শিক্ষা শিক্ষিত করলেন? হয়তো বলবেন যে নবী হওয়ার পরে তো করবেন। নবী হননি তখন, নবী হলেন 40 বছর বয়সে। কয় বছর বয়স? এই যে 25 বছর বয়সে বিয়ে করলো, 40 বছর নবী,
কয় বছর হলো? 15 বছর। 15 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা যা হয়েছে, বড় হয়েছে, এই বাচ্চাগুলোকেই তিনি তিল তিল করে এমন আদর্শবান করেছিলেন। বিশ্বনবী যেমন সমাজের কাছে একজন নমুনা হয়েছিল, তার মেয়েগুলোও ছিল নমুনা। এই জন্যে অনেক মানুষই বিশ্বনবী মেয়ে বড় হলে বিবাহের জন্য আগায় আসতো। কিন্তু যারা অর্থলোভী তারা আগাতো না। তারা মনে করতো মুহাম্মাদের মেয়ে বিয়ে করা মানে এক পয়সা দিবে না, খালি ঠকা হবে, দিবেন তো দিবেই না। বিশ্বনবী কোনোদিনই যৌতুক দিয়ে বিয়ে দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আশা করে থাকতেন কার দিকে? আল্লাহ যেদিন যৌতুক ছাড়া বর মিলিয়ে দেবে সেদিন তিনি বিয়ে দেবেন। এই জন্য তার বিশ্বনবীর একটা মেয়ের বিয়েতেও 1 টাকা যৌতুক লাগে না। আর আপনার তো হালের গরু বেচা লাগে। হ্যাঁ, এই তো অবস্থা। আল্লাহর প্রতি আপনাদের সম্পর্ক কতখানি এটা অনুমান করে নেন। হয়তো বলবেন হুজুর আপনার না, আমারও লাগেনি, 1 টাকাও লাগেনি। কয় টাকা? একটা কানা পয়সাও লাগেনি। আমি ভরসা করতাম কার উপরে? আল্লাহর ভরসা করলে আল্লাহ মিলে দেয় কিনা? জোরে কন। আল্লাহ পাক বললেন যখন এই ছেলেটি বড় হয়ে গেল, 9-10 বছর, কেউ বলেছেন 12 বছর, 8 থেকে 12 বছরের মধ্যে মতামত পাওয়া যায়। আমরা আসল কথা জানি না, হতে পারে 8, 9, 10, 11, 12, যে কোনো একটা হতে পারে। ছেলে যখন জানালো বাজান রে আপনি হুকুম তামিল করুন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ধৈর্যশীল হয়ে থাকবো। এরপর আল্লাহ পাক ইতিহাসটা আরো সামনে আগায় নিয়ে বললেন শোনো ঘটনা সেদিন কি হয়েছিল। তোমরা তো তোমাদের সমাজে মেলা গাল গল্প শোনো, মেলা উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী শোনো। প্রকৃত ঘটনা এক আল্লাহ নিজের চোখে দেখেছেন, নিজেই ঘটনা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনের ঘটনাটা লিখেছে কে? আল্লাহ লিখেছে, আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে। যে কোরআন থেকে জেনে নাও সেদিনের ঘটনাটা কি ছিল। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, যখন তারা আমার হুকুম পালনে রাজি হয়ে গেল, বাবার ছেলে ইব্রাহিম তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিল, আর ছেলেটাও জবাই হওয়ার জন্য প্রস্তুতি নিল। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে রাখা হলো জবাই করার জন্য। কি করার জন্য? জোরে বলুন। জবাই করার জন্য উপর করে কেবল রাখা হয়েছে। অথচ মাঝখানে কত কথা শোনা যায়। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন ছেলেকে একটু সাজায়া দাও, মেলাত নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? বলে না, বলে না? কি কিচ্ছে এমন সুন্দর করে রং রস দিয়ে বলে, মানুষ কান্দা অস্থির, চোখের পানিগুলো নষ্ট। মিশা কথার উপর কাঁদলে কি হয়? বোঝেন না ওর কথা? মেলার তিনি নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে গিয়া শয়তান নাকি তার ছেলেকে বলল ইসমাইল রে যাও কোথায়? বলে আমি যাচ্ছি মেলায়। বাবা হাউস করে মেলা নিয়ে যাচ্ছে। বলে তুমি কি জানো তোমার বাবার জুব্বার পকেটের মধ্যে চাকু আছে, দড়ি আছে, দড়ি দেবে আনবে, চাকুটা জব করবে। কার জানো কথা শুনছে তোমাকে জব করে দেওয়ার পরে তোমার বাপের লাভ হবে, তোমার বাপ জান্নাতে চলে যাবে তোমাকে জব করে। মানে কষ্টটা দেখছে 23 টাকা। বেটা করছে দৌড়ে যা বাবাকে চাপবা, ওই যে মুরব্বী খোলা। তুমি বলে আমার জব কিসের মেলা? মেলা কথা মিশা কথা কছো তুমি। আমার মা কি আতর গোলাপ দিয়ে সাজে দিয়েছে, মেলা বলে যাচ্ছে না। তুমি বলে আমার জব করলে আচ্ছা দেখি তো পক্ষের মধ্যে চাকু, এই যে চাকু আর দড়ি দড়ি ইলা কার জন্যে? মেলার দড়ি আর চাকু লাগে, তিলা লাগাচ্ছ গায়ে। করছে কে বলে রে? করছে মুরব্বী। করছে এই তো শয়তান রে, মার ঢেল। দুই বাপ বেটা কুশিয়া ঢেলা সব বোনাস। এলে কি কোরআন বলতেছে ছেলে আগে থেকেই কথা কয় না পারে, ছেলের সাথে পরামর্শ করেই তো নিয়ে যাচ্ছে। কোরআন বলতেছে, কে বলতেছে? আর কিচ্ছা কাহিনী ওদের মধ্যে শুনলাম ছেলে জানেই না, শয়তানের কাছ থেকে জানছে জব করবে নিয়ে যাচ্ছে। কথা কার কাছ থেকে জানছে? শয়তানের কাছ থেকে। এটা কি কোরআনের কথা না কিচ্ছার কথা? এখন আপনারা যে কিচ্ছাগুলো শোনেন, শুনে খালি সমানে কান্দে, এটা হুঁশও করেন না যে এই কিচ্ছা কোরআনে আছে না নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে মিছা কথা কইছে,
কোরআন বলছে বাপ আর বেটা আলোচনা করলো, আলোচনা করার পরে সিদ্ধান্ত নিল বাজান রে নিয়ে চলেন, আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি আমাকে জব করেন। এই দুনিয়ায় যারা ইমানের অগ্নি পরীক্ষায় ধৈর্য নিয়েছিল, আমিও আপনার সন্তান সেই ধৈর্যশীলদের কাতারেই থাকব। আপনাকে একা ফেলে যাব না, আল্লাহর হুকুম তামিল করার ব্যাপারে আমি আপনার পাশেই থাকবো, আপনার ইচ্ছাধীন আমাকে জব করেন। বা আল্লাহ যা করতে বলেছেন, মা তোমার যে হুকুম পেয়েছেন সেটাই কার্যকর করেন, তা যেটা হয় হোক। এরপরে বাপ বেটা রওনা দিল, এরপরে বাপ বেটা রওনা দিল। ফালাম্মা আসলামা, বলেন ফালাম্মা আসলামা, বাপ আর বেটা যখন এই হুকুম পালনে প্রস্তুতি নিল, রাজি হলো, সম্মত হলো, আল্লাহর হুকুমের ব্যাপারে আত্মসমর্পণ করে নিয়া বাবার বেটা দুইজনে জানাজানি হয়ে দুইজনে একসাথে যখন চলল, মাঝখানে স্ত্রীকে বলল কি বলল না, এই কথাটা কোরআনের মধ্যে নাই, বললেও বলতে পারে। তো বেটা যখন বলতেছে আপনি হুকুম তামিল করুন, হাজরা আলাইহাস সালাম তিনি কত বড় ইমানদার জানেন আপনারা, তিনিও একই কথাই বলবেন, বলাটাই স্বাভাবিক। কোন হাজরা? যাকে ইসমাইল আলাইহিস সালামকে ছোটবেলায় দুধের বাচ্চা সহ মক্কার মরুভূমির মধ্যে ফেলে যখন যাচ্ছিলেন, কোনো লোক নাই, জন নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, গাছ গাছিলা নেই, আবাদ ফসল কিচ্ছু নাই, একবার পুরা মরুভূমি, পাহাড় আর পাহাড়, পাহাড় আর সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে রেখে তিনি চলে গেলেন, তাঁবু রাখার মতো কোনো জায়গা নাই, একবার মরুভূমি। পেছন থেকে হাজরা আলাইহাস সালাম ডাক দিলেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহ পয়গম্বর, একটু শুনুন তো। তিনি দাঁড়ালেন, থমকে দাঁড়ালেন। তিনি বললেন, আপনি কি আমার উপর রাগ করেন? এই মরুভূমির মধ্যে আপনি রেখে যাচ্ছেন শাস্তি দেওয়ার জন্য? কি অপরাধ করেছি, ক্ষমা কি করা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, কোনো রাগ নেই, আমি তোমার উপর সন্তুষ্ট, আমি খুশি, আমি পয়গম্বর হিসেবেও খুশি, একজন স্বামী হিসেবেও খুশি। তা রেখে যাচ্ছেন কেন? তিনি কথা বলতেছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি পড়তেছিল, কি জবাব দিবে, জবাবটা মুখে আসে না। হাজরা পেছন থেকে বললেন, তাহলে একটা জবাবটা দেন তো দেখি, আমাকে এখানে ফিরে যাওয়া এটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কিনা? আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছে? তিনি শুধু লোকদের দেখালেন, ওই মালিকের ইচ্ছা, যার কাছে আমি আমার সন্তানকে চেয়ে নিয়েছিলাম, সেই মালিক এই সন্তানকে মা সহ রেখে যেতে বলেছে। আমি তার হুকুমের কাছে মাথা নত করে দিয়েছি, আমি জিজ্ঞাসা করি নাই যে ওখানে কি খাবে, কিচ্ছু বলিনি। তিনি রাখতে বলেছেন, রেখে যাচ্ছে। হাজরা পেছন থেকে জবাব দিলেন, কাঁদবেন না, অস্থির হবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না, নিশ্চিন্ত মনে চলে যান যে আল্লাহ আমাকে এখানে থাকতে বলেছেন। ওই আল্লাহ এমন এক আল্লাহ, এই ছোট্ট শিশু এবং একটা বান্দিকে না খায়া মারবেন না। তিনি অবশ্যই উত্তম একজন আশ্রয়দাতা। আল্লাহ আমার থাকা এবং খাওয়ার অবশ্যই ব্যবস্থা করবেন, এ ভরসা আমার আছে। আপনি নিশ্চিন্ত মনে চলে যান, কিচ্ছু লাগবে না। জমজমের কূপ তৈরি হয়ে গেল, কথা ঠিক না? এরপরে বিভিন্ন পথিকরা গেল, পানি পান করলো, কত হাদিয়া তহবা দিল ছোট বাচ্চাকে। তিনি কত আর খাবে? সেখানে তাদের জন্য বাড়ি নির্মাণ হয়ে গেল। বিভিন্ন বাণিজ্য কাফেলারা যাচ্ছিল এবং বাড়ি নির্মাণ করতেছিল। কি সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। আস্তে 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 সেখানে বস্তি গড়ে উঠলো, বিভিন্ন ফলের গাছ লাগানো হলো, ওই পানি দিয়ে সেচে সেচে ফলের গাছগুলো তরুতাজা হলো, একটা বাগান তৈরি হলো। সুবহানাল্লাহ বলবেন না? সেই হাজরা, তাকে যদি বলা হয় তোমার সন্তানকে আল্লাহ জবাই করতে বলেছে, না করবে? কি মনে হয় না করবে? এখানে মিথ্যা কথা কর দরকারটা কি? একজন পয়গম্বরকে মিথ্যাবাদী বানানো হচ্ছে কিচ্ছার মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে কিচ্ছা কাহিনীর মাধ্যমে। বলেন কি ঠিক? একজন নবীকে মিথ্যাবাদী এবং প্রতারক বানানো যে কিচ্ছা কাহিনী দিয়ে,
এই কিচ্ছা যারা লিখলো, এই কিচ্ছা যারা বললো, এই কিচ্ছাগুলো যারা বিশ্বাস করলো, এই তিন দলই কিয়ামতের ময়দানে নবীদের মামলার আসামি হবে। তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? ঠিক না? অথচ কোরআন বলতেছে সবার সাথে সবার জানা শোনা আগেই দরবারে হ্যাঁ গেছে। নাউজুবিল্লাহ পাঠ করে। কত জঘন্য কিচ্ছা, কোরআনের বিপরীত কিচ্ছা। আল্লাহ পাক বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। ও ইব্রাহিম, আর ছুরি চালায়ো না, ওপর করে রেখেছো, এখন তুমি জব করবে না, না তুমি চাকু চালাবে না, বন্ধ হও। তোমাকে আমি ডেকে নিলাম, এদের তুমি যা করতেছো দৃশ্য আমি আল্লাহ দেখতেছিলাম, জব করার প্রয়োজন নাই। যতখানি স্বপ্ন দেখেছিলে ততখানি স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। স্বপ্নের মধ্যে তোমাকে যতখানি আমি দেখাছিলাম ততখানি তো, তার কতখানি দেখাছিল? ওই ওপর করে রাখা। কতখানি দেখাছিল? ওই ওপর করা মানে জব করার পূর্ব প্রস্তুতি যাকে বলা হয়। জবাহ করার পূর্ব প্রস্তুতি তোমাকে দেখালাম, সে পর্যন্ত বাস্তবায়ন করে ফেলেছো। চাকু চালান বা ছুরি চালানো, গলা কেটে ফেলে দেওয়া, এটা তো দেখাই নাই। এ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহু আকবার। এইভাবে করে যারা নাকি আমার হুকুমের কাছে মাথা নত করে দিয়া, যারা নাকি নিজেকে আল্লাহর হুকুমের দাস বানায়, গোলাম বানায়, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষগুলোকে সত্যিকার প্রতিদান আমি দান করি। সুবহানাল্লাহ। যতখানি বললাম এটা মনে রাখবেন, যেখানে ওয়াজ শুনতে যান যদি এই ঘটনাগুলো বলে প্রশ্ন করবেন, কোরআনের সাথে মিল করে দেখাও, ঠিক না? আগে আপনি কিছু বলবেন না, বললে তো উল্টা পাল্টা আপনার সাথে লেখা পড়বে। তুই কোরআনের কি বুঝিস? বলে হুজুর কাছে, তোর হুজুরি আর কি বোঝে? মানে ওটি একরকমের কি হবে? মারামারি, কথার মারামারি শুরু হবে। আপনি বলবেন যে আপনি যে কিচ্ছাটা বললেন এই কিচ্ছাটার সাথে কোরআনের কোন আয়াত আছে ব্যাপারে? হাদিসা আছে, হাদিসটা দেখান আর কোরআনটা দেখান, দেখে মিল করে দেখান, ঠিক না? দেখাতে পারবে না, দেখাতে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিনই মিথ্যা কথা বলেন নাই। তিনি প্রতারক নন, তিনি তার ছেলের সাথে পরামর্শ করে তারপরে পথে পা বাড়ালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন।